আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের একটি ক্লাস নেব। উপস্থাপনে আমি লায়লা আরজুমান বানু, প্রভাষক বাংলা, জয়পুরহাট সরকারি কলেজ, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় বাংলা, প্রথম পত্র, সাহিত্য পাঠ। এই ছবিটাতে দেখে তোমরা কি অনুমান করতে পারছো? ছবি দেখে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো আমরা আজকে যে গদ্যটি নিয়ে আলোচনা করব সেটির নাম নেকলেস। এটি একটি ছোট গল্প। তাহলে আজকে আমরা ফরাসি গল্পকার গিদা মোপাসার নেকলেস গল্পটি নিয়ে আলোচনা করব, যেটি বাংলায় অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় নেকলেস। মূল গল্প লিখেছেন গিদা মোপাসা, অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। তাহলে আমরা এক নজরে জেনে নিই এই গল্প পাঠ শেষে আমরা কোন বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করব, কোন বিষয়গুলো সম্পর্কে বলতে পারবো। পঠিত বিষয়কে যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে পারবে, পারম্পর্য রক্ষা করে বিষয়বস্তু বর্ণনা করতে পারবে, তুলনা ও বিচার করে নিজের অভিমত প্রকাশ করতে পারবে। তাহলে এই নেকলেস গল্পটি পাঠ করে শিক্ষার্থীরা যে বিষয়গুলো বলতে পারবে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন এসো আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। ইনি গিদা মোপাসা। তার পুরো নাম হেনরি রেনরি আলবার্ট গিদা মোপাসা। গিদা মোপাসার জন্ম 1850 খ্রিস্টাব্দের 5 আগস্ট ফ্রান্সের নরম্যান্ডি শহরে। পুরো নাম হেনরি রেনরি আলবার্ট গিদা মোপাসা। পিতা ও মাতা, পিতার নাম গুস্তাভ দা মোপাসা ও মাতার নাম লরা লি পয়টিভিন। শিক্ষা জীবন 1867 খ্রিস্টাব্দে মোপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানে বিখ্যাত উপন্যাসিক গুস্তাভ ফ্লোবেয়ারের সঙ্গে তার পরিচয় ঘটে। কাব্যচর্চা দিয়ে মোপাসার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তিনি ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে প্রভাবিত না হয়ে তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন। এই বিষয়টি গিদা মোপাসাকে অনন্য করেছে কি যে তিনি ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে প্রভাবিত না হয়ে তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন। তার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায়। বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষতার তুলনা, অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ মোপাসার রচনাকে তাৎপর্যময় করেছে। এই যে অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ, এই গল্পটি পড়লে আমরা তার সম্পর্কে যে বিশেষণ, তার গল্পের যে অসাধারণ সংযম এবং বিস্ময়কর জীবনবোধ, এই বিষয়গুলো আমরা খুব ভালো মতো অনুধাবন করতে পারবো। ফ্লোবেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা এবং ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে। এই গিদা মোপাসার সঙ্গে বিশ্ববিখ্যাত এমিল জোলা গল্পকার এবং ইভান তুর্গনেভ এই গল্পকারদের লেখকদের সাথে পরিচয় ছিল। এই বিখ্যাত গল্পকার 1893 খ্রিস্টাব্দে 6 জুলাই মৃত্যুবরণ করেন। এরপরে অনুবাদক পরিচিতি। অনুবাদক পূর্ণেন্দু দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদারের জন্ম 1909 খ্রিস্টাব্দের 20 জুন চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলহাট গ্রামে। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলহাট গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চন্দ্রকুমার দস্তিদার এবং মাতা কুমুদিনী দস্তিদার। পেশায় তিনি আইনজীবী। তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ। সমাজে ভাবুক লেখক হিসেবেও তার খ্যাতি ছিল। তাহলে তার বিশেষ পরিচয় হচ্ছে তিনি একাধারে লেখক ও রাজনীতিবিদ। তিনি পূর্ণেন্দু দস্তিদার মাস্টারদের সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ায় কারাবরণ করেন। তার বিখ্যাত রচনা কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামী চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা, এছাড়াও অনুবাদ গ্রন্থ শেখবের গল্প ও মোপাসার গল্প। তিনি 1971 খ্রিস্টাব্দের 9 মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। এই হলো আমাদের অনুবাদক পরিচিতি। আমাদের যে গল্প, এই গল্প সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নেকলেস গল্পটি যেহেতু মোপাসা যেহেতু ফরাসি গল্পকার,
তাই এই গল্পটিও ফরাসি ভাষায় লেখা ছিল। ফরাসি ভাষায় গল্পটির নাম ছিল লা পেরুরে। ফরাসি পত্রিকা লা গৌলস এই গল্পটি প্রথম প্রকাশিত হয় ফরাসি পত্রিকায় 1884 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। নেকলেস গল্পটি ফরাসি পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয়? লা গৌলস। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। গল্পটিতে যে সমাপ্তি সেটি অত্যন্ত আকর্ষণীয় এবং অপ্রত্যাশিত, যা পাঠককে বিমোহিত করে এবং মুগ্ধ করে। এরপরে আমরা কিছু শব্দার্থ জেনে নিই। এই শব্দার্থগুলো তোমরা বইয়ে দেখতে পাবে। এখানে বলা হচ্ছে কনভেন্ট। কনভেন্ট শব্দের অর্থ হচ্ছে খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল, অর্থাৎ মিশনারিদের আবাস। মসিয়ে, সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের মসিয়ে সম্বোধন করা হয়। মাদাম, সৌজন্য প্রদর্শন এবং সম্মান জানানোর জন্য ফ্রান্সে মহিলাদের মাদাম সম্বোধন করা হয়। এখানে সম্বোধন সূচক দুটো শব্দ মসিয়ে এবং মাদাম, যেগুলো আমরা কিনা গল্পের কেন্দ্রীয় দুই চরিত্র তাদের সম্পর্কে পাবো। এরপরে আছে ফ্রাঁ। ফ্রাঁ হচ্ছে ফরাসি মুদ্রার নাম। 2002 সাল পর্যন্ত এই মুদ্রা প্রচলিত ছিল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ফ্রান্স ইউরো ব্যবহার করে। ইউরো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা। আর 2002 সাল পর্যন্ত ফ্রান্সের মুদ্রার নাম ছিল ফ্রাঁ। বল নাচ, বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই নৃত্য প্রচলিত। ক্রুশ, খ্রিস্টান ধর্মীয় প্রতীক। স্যাটিন, স্যাটিন হচ্ছে এক ধরনের কাপড়, মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র। প্যারি, প্যারিকে এখানে প্যারি বলা হচ্ছে প্যারিসের ফরাসি নাম। প্যালেস রয়্যাল, প্যালেস রয়্যাল হচ্ছে রাজকীয় প্রাসাদ। তাহলে আমরা শব্দার্থ জানলাম। নেকলেস গল্পের অনুবাদক, নেকলেস গল্পের যে গল্পকার যিনি লিখেছেন গি দ্য মোপাসা, তার সম্পর্কে জানলাম। এই গল্পটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম। তো পাঠ পরিচিতি অংশে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে এই বিষয়গুলো তোমরা ভালো করে খেয়াল করবে। যে এই গি দ্য মোপাসা কিন্তু একজন বিশ্ববিখ্যাত গল্পকার। বিশ্ববিখ্যাত গল্পকার গি দ্য মোপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম ছিল কি সেটি খেয়াল করবে তোমরা। নাম ছিল লা পেরুরে। আর এটি ফরাসি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ফরাসি যে পত্রিকাটিতে প্রকাশিত হয়েছিল 1884 সালে 17 ফেব্রুয়ারি, সেই পত্রিকাটার নাম ছিল লা গৌলস। এবং 1884 সালে যখন এই লা গৌলস পত্রিকায় লা পেরুরে গল্পটি প্রকাশিত হয়, এই বছরই অনুদিত হয়, মানে 1884 খ্রিস্টাব্দে অনুদিত হয়। একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। এই গল্পটির বিশেষ আকর্ষণ যেটি, সেটি হচ্ছে অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তি। এর জন্যই গল্পটি জনপ্রিয়তা লাভ করেছে। পরবর্তীতে আমি তোমাদের আর ক্লাসে গল্পটির মূল গল্প নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।